ডিসকাস করবো সেটা হচ্ছে সিউ 2020 জেনারেল পেপারের ইউনিট 1 এর পার্টটা। ওকে, তো দিস ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে কি, দ্য ভ্যালু অফ 0 to pi by 2 স্কোয়ার রুট অফ সাইন এক্স বাই স্কোয়ার রুট অফ সাইন এক্স প্লাস স্কোয়ার রুট অফ কস এক্স ডিএক্স। ওকে, তো যখনই এরকম থাকবে এটাকে আমরা আই ধরে নেব। তো 0 to pi by 2 root over of sin x by root over of cos x plus root over of প্রথমটা sin x ছিল, তারপরটা cos x। ওকে, আমাদের কাজটা কি হবে, নেক্সট আমরা কি করব, x এর জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স পুট করব। তাহলে সেই অবস্থায় আমাদের নতুন আরেকটা আই তৈরি হবে। তাহলে এইটা একটা ইকুয়েশন, আরেকটা তৈরি হবে, সেখানে আমরা কি করব না, x এর জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স করবো। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা পাই বাই 2 মাইনাস এক্স করে দেবো। ঠিক আছে, তাহলে রুট ওভার অফ সাইন অফ পাই বাই 2 মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ কস অফ পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। তাহলে যখনই এরকম অঙ্ক দেখতে পাবো 0 টু পাই বাই 2, ফাংশন যা ইচ্ছা আছে বাট রেঞ্জটা 0 থেকে পাই বাই 2 আছে, তখন আমরা কি করব, ওইটাকে আই ধরে নেবো। আর আরেকটা কি করব, আই ধরে নিয়ে এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স করবো। তাহলে এখানে আমাদের কি পাবো, আমরা জানি পাই বাই 2 মাইনাস এক্স মানে 90 মাইনাস থিটা, তার মানে সাইন থাকলে কস হয়ে যাবে, কস থাকলে সাইন হয়ে যাবে। তাহলে এটা আলটিমেটলি কি পাবো, এটা আমার আসবে রুট ওভার অফ সাইন এর 90 মাইনাস থিটা মানে হয়ে যাবে কস এক্স, আর এইটা কত হয়ে যাবে, রুট ওভার অফ সাইনটা কস এক্স হয়ে যাবে আর কসটা সাইন এক্স হয়ে যাবে। ফলে এইটা আমাদের আরেকটা আই তৈরি হয়ে গেল। তাহলে এবারে এই যে দুটো আই পেলাম, দুটো আই যোগ করে দেবো। তাহলে বাঁদিকে আই যোগ করলে কত আসবে, 2i। তাহলে বাঁদিকে যোগ করলে আমরা 2i পেলাম। আর ডান দিকের যোগফলটা কি আসবে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। আর এই দুটো যখন যোগ করব, নিচেরটা দুজনেরই ভ্যালু সেম আছে, ফলে নিচটা কি হয়ে যাবে, রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ কস এক্স। আর ওপরেও কি রুট ওভার অফ সাইন এক্স আছে, এখানেও রুট ওভার অফ কস এক্স আছে। তাহলে রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ কস এক্স পুরোটার অফ ডিএক্স। তো এটা কেটে গেল, তার মানে আলটিমেটলি 0 টু পাই বাই 2 ডিএক্স। এবারে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন কি হয়, এক্স বেরোয়। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে, 0 থেকে পাই বাই 2, তার মানে এসে গেল কত, পাই বাই 2। আর এখানে এইটা যখন নিচে নামিয়ে দেবো দুইটা, তখন আমাদের আই কত আসবে, পাই বাই 4। সো এখানে অপশন ফোর্থ কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ, এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। আমি আরেকবার রিকল করে দিচ্ছি যে 0 টু পাই বাই 2 যখন থাকবো ওইটাকে আমরা আই ধরে নেব ওই সেটটাতে। দেন আমরা কি করব, এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স করে দেবো। দেন আমরা দেখবো 90 মাইনাস থিটা করলে এটা হয়। দেন ওদের দুজনকে যোগ করে দেবো, বাঁদিকটার সঙ্গে বাঁদিকটা যোগ করতে গিয়ে 2i এসে যাচ্ছে, আর ডান দিক যোগ করতে গিয়ে কি দুজনের নিচের এলসিএম পার্টটা সেম এসে যাচ্ছে, ফলে নিচটা যেমন আছে বসে যাচ্ছে। আর ওপরটা জাস্ট দুটো প্লাস আকারে বসিয়ে দিলাম। তো যখনই প্লাস আকারে বসাতে যাচ্ছে তো দুজনে আলটিমেটলি সেম ডেটা দিয়ে দিচ্ছে, ফলে ওপর নিচ কেটে যাচ্ছে, ফলে এক প্রকার কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন। তো কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন এক্স দেয়, ফলে কি হয়, দেন আমরা তাদের লিমিট বসাই। তো লিমিটটা বসিয়েছি পাই বাই 4, পাই বাই 2 পাচ্ছি। সো 2i যদি পাই বাই 2 হয় তাহলে i এর ভ্যালু কত, পাই বাই 4 হবে। দুইটা নিচে চলে এলো। তাহলে এখানে কারণ i এর ভ্যালুটাই চেয়েছে, কারণ এইটার ভ্যালু চেয়েছে, ফলে এর ভ্যালু হয়ে গেল পাই বাই 4। তো দিস ইজ আওয়ার কারেক্ট আনসার, পাই বাই 4। তো নেক্সট যাচ্ছি দুইয়েরটা, বিয়েরটা বলছে দ্য ভ্যালু অফ ডেল্টা অফ 1 বাই এক্স মাইনাস 1 টেকিং এইচ ইজ ইকুয়ালস টু 1 ইজ। ওকে, তো আমাদের ডেল্টা অপারেটরটা একটু আমি রিকল করে দিই। আমাদের কাছে ডেল্টা অফ এফ অফ এক্স এর ফর্মুলাটা কি হয়, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এটা আমাদের ডেল্টা অপারেটরের ফর্মুলা। এরপর আমরা দেখি এইচ এর ভ্যালু 1 আছে, তাহলে এইচ এর জায়গায় 1 বসালে কি রকম দেখতে হবে, এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স দেখতে হবে। আচ্ছা, এখানে আবার গিভেন ফাংশনটা কি আছে, গিভেন ফাংশনটা আমার এফ অফ এক্স এ আছে 1 বাই এফ অফ এক্স, এইটা মানে 1 বাই এক্স মাইনাস 1। তাহলে আমার এখানে এক প্রকার আছে কি, এফ অফ এক্স এর ভ্যালুটা আছে 1 বাই এক্স মাইনাস 1, এটা আমার এফ অফ এক্স আছে। তাহলে এক্স এর জায়গায় যদি আমি এক্স প্লাস 1 বসাই, তাহলে আমাদের জিনিসটা কি হয়ে যাবে, এক্স এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি এক্স প্লাস 1 বসিয়ে দেবো। তাহলে এটা কেটে গেল, তার মানে 1 বাই এক্স পাবো। তাহলে এফ অফ এক্স প্লাস 1 এর ভ্যালু আলটিমেটলি পেলাম 1 বাই এক্স। আর এফ অফ এক্স এর ভ্যালু কত পেয়েছিলাম, 1 বাই এক্স মাইনাস 1। তাহলে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এটা কোন অপশনে আছে, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। তো অপশন 4 এতে এই অপশনটা আছে, তো এখানে অপশন 4 কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ।
সি এরটা কি বলছে, সি এর রিলেটেড আমি বলেছিলাম যখনই কোনো মানে আমাদের কোনো অঙ্কেতে যখন মাইনাস থেকে প্লাসের দিকে কোনো ভ্যালু যাবে তখন আমাদের দেখতে হয় ফাংশনটা ইভেন না অড। যদি ফাংশনটা ইভেন হয়ে যায়, যদি ফাংশনটা ইভেন অর্থাৎ এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স দিয়ে দেয়, দ্যাট ইজ কল ইভেন। ইভেন ফাংশন যদি হয়ে যায় তাহলে রেঞ্জটা কি হয়ে যায়, মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্সটা কত দিয়ে দেয় না 2 ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। আর যদি ফাংশনটা অড পাই অর্থাৎ এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ মাইনাস এক্স পাই, তখন আমরা বলি ফাংশনটা অড ফাংশন। সেই অবস্থায় আমাদের মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স কি ভ্যালু দিয়ে দেয়, 0। তো এখানে আমাদের সেই কাজটাই হবে যে সাইন এক্সটা অড না ইভেন। তো আমাদের যখনই সাইন এক্স ফাংশন আমরা জানি সাইন অড ফাংশন হয়, বাট আরেকটাও জিনিস কি না এখানে পাওয়ারটা দেখতে হবে। তো সাইন অড পাওয়ারেও অড আছে, তার মানে এক প্রকার কি হয়ে যাচ্ছে, আমি যখন সাইনের এক্স এর জায়গায় কোনো ভ্যালু বসাবো সে অড ভ্যালু আউটপুট দেবে, আর যখনই অড ভ্যালু আউটপুট দেবে তখন আমাদের কি হয়ে যাবে, ভ্যালুটা 0 দিয়ে দেবে। আর এছাড়াও করার টেকনিক আরেকটাও আছে, কি আছে না আমাদের এখানে কি আছে, আমি অঙ্কটাকে যদি একবার কপি করি তাহলে আমার এখানে এফ অফ এক্স আছে কত, সাইন টু দি পাওয়ার 7x, ঠিক আছে। তাহলে এফ অফ মাইনাস এক্স বসাবো, তাহলে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই আমরা কত পাবো, তাহলে সাইন নেগেটিভ, সাইন হচ্ছে মাইনাসকে বের করতে পারে, তাহলে মাইনাস সাইন টু দি পাওয়ার 7x, তার মানে এটা কত হয়ে যাবে মাইনাস এফ অফ এক্স। তার মানে কি হয়ে যাচ্ছে, এফটা আমার অড ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমার এফটা অড ফাংশন হয়ে যাবে তখন তার যে রেঞ্জটা থাকবে সেই রেঞ্জটাতে সে হচ্ছে ভ্যালু 0 দেবে। সো এইটা অলসো অপশন 4 ইজ কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ, এবার ডি এরটা, the value of minus infinity to infinity e to the power minus of x square dx। সো এটা গামা ফাংশনের অঙ্ক, একটুখানি আমাকে নিজে হাতে করতে হবে। তো রেঞ্জটা কি বলছে, রেঞ্জটা বলছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো যখনই আমাদের ই টু দি পাওয়ারের মাথায় কিছু থাকবে আর ইনফিনিটি রেঞ্জে ইনফিনিটি আছে, তখন ভেবে নেবে যে গামা ফাংশনে করতে বলছে, মানে জিনিসটা গামা ফাংশনের অঙ্ক, ঠিক আছে, গামা ফাংশন। তো গামা ফাংশনের আমি ফর্মুলা বলেছিলাম, গামা এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এটা গামা এন এর ফর্মুলা, ঠিক আছে। গামা এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এটা গামা এন এর ফর্মুলা। যদি ভুলে যাস তো এরকম ভাবে মনে রাখিস। নেক্সট আমাদের কি হবে, তাহলে গামা এন এর ফর্মুলা ক্রিয়েট করতে হলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আগে আমাদের কি করতে হবে, 0 টু ইনফিনিটি রেঞ্জ তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের রেঞ্জটা কি আছে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। তাহলে এইটাকে আমি 0 টু ইনফিনিটি কিভাবে তৈরি করতে পারবো, ফাংশনটাকে চেক করে দেখবো ফাংশনটা ইভেন না অড। তো স্কোয়ার ফাংশন আছে মানে ফাংশনটা ইভেন ফাংশন। আর একটু আগে আমি বলেছিলাম ফাংশন যদি ইভেন ফাংশন হয়ে যায় তাহলে 2 0 টু এ এফ অফ এক্স ডিএক্স লিখতে পারি। তো সেই প্রসেস অনুযায়ী আমি এটা লিখতে পারবো 2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, নেক্সট আমাদের কাজ কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, এখানে স্কোয়ার আছে, তাহলে আমি স্কোয়ারটাকে কিছু একটা জেড ধরে নেব, কারণ কি ই টু দি পাওয়ার মাইনাস জেড টাইপস থাকে, স্কোয়ার টাইপ থাকে না। তাহলে স্কোয়ার টাইপকে তুলতে হলে আমাকে কি করতে হবে, স্কোয়ারকে কিছু একটা নর্মাল লিনিয়ার ফর্মে কিছু একটা ধরে নিতে হবে। তাই জন্য আমি ওইটাকে কি ধরে নিলাম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড ধরে নিলাম। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি জেড হয়ে যায় তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, রুট জেড। তার মানে আমার ডিএক্স কি কত হয়ে যাবে, 1/2 রুট জেড ডিজেড। ওকে, এবার আমি ভ্যালুটা পুট করে দেবো, চেঞ্জ ইন্টিগ্রেশনের রেঞ্জ একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবার মানটা বসিয়ে দিলে ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর ডিএক্স এর জায়গায় ভ্যালুটা বসালে কত হবে, 1/2 রুট ওভার অফ জেড ডিজেড। ওপর নিচে 2 2 কেটে গেল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড, কারণ এটা নিচে ছিল রুটটা, ওপরে তুললে মাইনাস হাফ আসে। আচ্ছা, এবারে এখানে আমি গামা এন এর ফর্মুলা ক্রিয়েট করতে গেলে এই পাওয়ারটাকে আমাকে n-1 এর ফরম্যাট তৈরি করতে হবে। তাহলে n-1 এর ফরম্যাট তৈরি করতে গেলে আমি এটাকে এরকম লিখতে পারি, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিজেড, কারণ আমি হাফ মাইনাস 1 যদি করি, এটা যদি এলসিএম করা যায় তাহলে কত পাবো, 2 1 মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস হাফ। তার মানে এই লাইনটা থেকে এই লাইনটা আমরা লিখতে পারি ডিরেক্ট, কারণ কেন লিখছি না আমাকে গামা এন এর ফর্মুলা ক্রিয়েট করার জন্য, যাতে আমি মানটা বসাতে পারি। তাহলে এক্স এর মাথায় কত ছিল, এন,
যেটা কিনা গামা এনে বসিয়েছি, তাহলে এখানে কত আছে হাফ, তার মানে এটা এক প্রকার গামা হাফ, গামা হাফের ভ্যালু, আর গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই, তাহলে এটার উত্তর হবে রুট পাই। তো রুট পাই কোন অপশনে আছে, ফার্স্ট অপশন, তো ফার্স্ট অপশন কারেক্ট। ক্লিয়ার? কিছু অসুবিধা হলে বলতে পারিস। ক্লিয়ার তো? হ্যাঁ। ওকে, নেক্সট নেক্সট কি বলছে, if 0.87652 is the subtraction from 0.87654, then the loss of significant figure is, ক্যালকুলেটর ইউজ আছে তো কোনো অসুবিধা নেই, ক্যালকুলেটর নেব। আমাদের কাজটা কি হবে, যদি মুখে মুখে তো অসুবিধা হয়, এইটা দেন 0.87652 এটা নেব, সাবস্ট্রাকশন করব, এইটা থেকে এটা বিয়োগ করতে বলছে। তো যখনই আমি সাবস্ট্রাকশন করব, আমাদের সাবস্ট্রাকশনের ভ্যালুটা কি আসছে দেখবো, এটা 2, এটা 0, এটা 0, এটা 0, এটা 0.0, চেক করে দেখে নিবি এরকম ভ্যালু আসছে। বাট ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি না, লস অফ সিগনিফিকেন্ট ফিগার, অর্থাৎ কি এখানের মধ্যে সিগনিফিকেন্ট ফিগার কাকে বলে, সিগনিফিকেন্ট হচ্ছে যেখানে নন জিরো ডেটা যেখান থেকে স্টার্ট হয় সেটা সিগনিফিকেন্ট হচ্ছে, তার আগে পর্যন্ত ভ্যালুটা লস করছে, কারণ এখানে কোনো সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট হয় না। তাহলে কটা জিরো আছে, 1 2 3 4, তো 4টে আমার লস অফ সিগনিফিকেন্ট ফিগারের আন্ডারে পড়ছে, দেন তারপর থেকে নন জিরো ভ্যালু আসছে, তো সেই হিসেবে লস অফ সিগনিফিকেন্ট ফিগার হবে 4। ক্লিয়ার? দিদি আরেকবার একটু বলে দাও। বলছি এখানে কোশ্চেনটা যদি এইটা না থাকতো, যদি বলতো সিগনিফিকেন্ট ফিগার কত, তাহলে এখানে 2 থেকে স্টার্ট হতো, কারণ সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে নন জিরো ভ্যালু কোথা থেকে স্টার্ট হয় সেইটাই তার সিগনিফিকেন্ট ফিগার হয়। ওকে, এখানে বলেছে লস অফ সিগনিফিকেন্ট ফিগার, মানে সিগনিফিকেন্ট ফিগার নয় কোথা থেকে হচ্ছে, তো এখানে এই 4টে লস অফ সিগনিফিকেন্ট ফিগার তৈরি হচ্ছে, তাই না? কারণ তুই যখন সাবস্ট্রাকশন করবি তখন লস অফ সিগনিফিকেন্ট ফিগার এই 4টে জিরো বাদ দিয়ে দেন 2 থেকে তৈরি হচ্ছে, তাহলে লস অফ সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে 4টে, দেন তারপর থেকে তো নন জিরো ডেটা তৈরি হচ্ছে। আচ্ছা, মানে দশমিকের আগে যেটা ওটা ধরবো না, তাই তো? না 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 না। আচ্ছা, নিউটন র্যাপসন মেথড ফেলস ফর সলভিং fx equals to 0 when f dash x equals to this. আচ্ছা, নিউটন র্যাপসন মেথডের ফর্মুলাটা যদি আমরা একটুখানি রিকল করার চেষ্টা করি, আমাদের ফর্মুলাটা কি ছিল, xn+1 is equals to fx minus f, sorry, এক সেকেন্ড, xn+1 equals to xn minus f of xn ডিভাইড বাই f dash of xn, এটা হচ্ছে আমাদের নিউটন র্যাপসন মেথডের ফর্মুলা। এবারে কোশ্চেনটা কি বলছে যে নিউটন র্যাপসন মেথড কখন ফেল করে যাবে, মানে আমি প্রবলেমটা ইউজ করতে পারবো না, যদি f dash xটা -2 হয়, f dash xটা 0 হয়, f double dash xটা 0 হয়, f double dash xটা 1 হয়। তো এই অঙ্কটা একটু দেখার বিষয় আছে, আমরা কি জানি 1/0 কি ডিফাইন করা যায়, আনডিফাইন হয়, এটা আমরা নিশ্চয়ই জানি, আনডিফাইন, ক্যালকুলেটরে চেক করে দেখে নিস 1/0 আনডিফাইন দেয়, ফলে কি যখনই কোথাও নিচে শূন্য থাকবে তার মানে সেটা আনডিফাইন করতে সাহায্য করবে, তো নিচে শূন্যটা কে এখানে দিচ্ছে, ডেরিভেটিভ ফর্মটা, কারণ ফর্মুলা অনুযায়ী f dash of x বলছে, ফলে ডেরিভেটিভটাই যদি 0 দিয়ে দেয় তার মানে নিচে 0, তো ওপরে যা ইচ্ছা নন জিরো ভ্যালু আসুক না কেন, নিচটা যদি 0 দিয়ে দেয় তার মানে ফাংশনটাই এক্সিস্ট করবে না, ফলে আমাদের হচ্ছে নিউটন র্যাপসনের মেথডটাই ফেল করে দেবে। তো এখানে কার জন্য নিউটন র্যাপসন মেথডটা ফেল হবে, যদি ফাংশনের ডেরিভেটিভটা 0 দিয়ে দেয়। ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট কি বলছে জি এরটা, ইনা দিদি হ্যাঁ বল। তাহলে এখানে f dash x টা 0 আছে, তেমনি f double dash x ও তো 0 আছে, তাহলে 2টা কেন হলো? f dash x equals to, এটা অপশন, f dash x টা 0 হবে, দুবার করার দরকার নেই, প্রথমবারই 0 যখন হয়ে গেছে তখনই আমি বলে দেবো এইটার জন্য হচ্ছে, আমি কোনো ফাংশন যখন একবারে 0 দুবার করে লাভ কি, সে তো 0 তো দেবেই, একবার 0 যখন সে যতবার করবে সে 0ই দেবে, ফলে তো এটা আসবেই না এ যদি দিয়ে দেয়। আচ্ছা, আর যদি f dash টা -2 হয়ে যায় তাহলে সে তো কাজ করবে, তো তো অনেক অঙ্কেতেই নিউটন র্যাপসনের ভ্যালুতে ডেরিভেটিভ -2 আসতেই পারে, তো যদি কোনো ফাংশন fx ইকুয়ালস টু -2x দেয় তাহলে তো তার ডেরিভেটিভ করলে তো -2ই আসবে, ফলে সেইটা তো ডেফিনেটলি নিউটন র্যাপসনটা স্যাটিসফাই করে যাবে। ক্লিয়ার? আচ্ছা। হুম। আচ্ছা, in a LPP we have to optimize the
মানে আমি যদি কোনো একটা এলপিপি প্রবলেম করি, আমরা কিসের অপটিমাইজের জন্য প্রবলেমটা করি, তার অবজেক্টিভ ফাংশনকে অপটিমাইজের জন্য আমি হচ্ছে নিউটন এই এলপিপি কাজ করি। কারণ আমাদের যখনই কোনো একটা থাকবে তার আমি অবজেক্টিভ ফাংশন কি আছে সেইটাকে অপটিমাইজ করি, যে অবজেক্টিভ ফাংশনটা কি দিচ্ছে সেইটাই এলপিপি সাহায্য করি। কনস্ট্যান্টের ওপর, ভেরিয়েবলের ওপর নয়, কতটা মিন কস্ট দিচ্ছে, কতটা ম্যাক্সিমাম কস্ট দিচ্ছে সেইটাকে অপটিমাইজেশন বা অবজেক্টিভ ফাংশনটা বার করতে গিয়ে জন্যই আমি তার অবজেক্টিভ বা অপটিমাইজ করি। মানে সেটা আমরা হয়তো সিমপ্লেক্স মেথডে করতে পারি, ডুয়েলে করতে পারি, তারপরে হচ্ছে গ্রাফিক্যালে করতে পারি, আলটিমেটলি তার অবজেক্টিভ ফাংশন বার করার জন্য। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, দ্য নাম্বার অফ বেসিক ভেরিয়েবল অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন, দুটো ইকুয়েশন দিয়েছে, তার বেসিস ভেরিয়েবলে কটা হচ্ছে বেসিক ভেরিয়েবল থাকতে পারে। তো যখনই দুটো ইকুয়েশন থাকবে আর ভেরিয়েবল দেখতে হবে কত, চারটে ভেরিয়েবল আছে, তাহলে বেসিসে 4 - 2, দ্যাট ইজ দুটো বেসিস ভেরিয়েবল হওয়ার চান্স আছে। আমি বলেছিলাম যে যখনই আমাদের নাম্বার অফ বেসিস ভেরিয়েবল থাকবে তখন আমাদের তার রুলটা কি হয়ে যাবে, যে সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে কতগুলো হচ্ছে কি বলে, এক সেকেন্ড, তোর দ্য নাম্বার অফ বেসিস ভেরিয়েবল অফ দ্য সিস্টেম, ওটা তো 0 করা যাবে, এক সেকেন্ড, 4 × 3 ডিভাইড বাই 2 × 2, তিনটে হবে, তিনটে হবে। আমি এই জায়গাটা বলেছিলাম যে দ্য নাম্বার অফ বেসিস ভেরিয়েবল অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশনের জন্য আমরা যখন আমরা বেসিসে থাকে, বেসিসে যে থাকবে তারটা কি হয়, নন জিরো থাকতে হয়, যে ডেটাগুলো থাকবে এ বি সি ডি, এই যে ডেটাগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নন নেগেটিভ থাকতে হবে, এবং তার মধ্যে জিরো কতগুলোকে করতে পারি, দ্যাট ইজ কল m-n, মানে 4-2, দ্যাট ইজ দুখানাতে আমি মিনিমাম জিরো করতে পারি। আর কতগুলো পসিবিলিটি আছে দেখতে হয় কি, এখানে 4খানা হচ্ছে ভেরিয়েবল মানে 4, আর ইকুয়েশন কতটা, দুটো, মানে 4c2, তাহলে 4c এর ভ্যালু কত আসছে, দেখ 3। তো এখানে 3খানা হচ্ছে বেসিস ভেরিয়েবলের আইটেম হবে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এই ফর্মুলাটা মনে রাখিস, যখন আমাকে বলবে নাম্বার অফ বেসিস ভেরিয়েবল অফ দ্য সিস্টেম, দ্যাট ইজ MCN। ঠিক আছে, MCN, সি ফর কম্বিনেশন, ক্যালকুলেটরে আছে, ক্যালকুলেটরটা দেখে নিলে হয়ে যাবে। এক্সামিন which is not convex, তো কনভেক্স সেটের কথাটা আমি বলেছিলাম, যে আমি যখন কোন একটা সেট ডিফাইন করব, সেই সেটের মধ্যে দেখতে হবে তার মধ্যে লিনিয়ার কম্বাইন করে যে লাইনটা পাবো সেই লাইনটাও যাতে সেটের মধ্যে থাকে। বলেছিলাম নিশ্চয়ই, যদি আমি এরকম একটা সেট ডিফাইন করি তাহলে এই সেটটা কি কনভেক্স সেট না, কেন না, এখান থেকে আমি যদি কোনো লাইন জয়েন করে দিই তো এখান থেকে এই পয়েন্টগুলো সেটের বাইরে চলে যাচ্ছে। আমাদের রুল কি বলে, কনভেক্স সেট হতে গেলে তার সমস্ত পয়েন্ট যেগুলো আছে সেই পয়েন্ট দিয়ে যতগুলো লিনিয়ার কম্বাইন করে যে লাইন ড্র করব, সেই লাইনের প্রত্যেকটা পয়েন্টগুলো যাতে ওই সেটের মেম্বার হয়। যদি ওই প্রত্যেকটা পয়েন্ট সেটের মেম্বার না হয় তাহলে ওটা কিন্তু কনভেক্স সেট হবে না। তো এখানের অপশন গুলোকে দিয়ে একটুখানি আমরা দেখি যে এরা কি বলতে চেয়েছে। যেখানেই বলতে চেয়েছে যে আমার এখানে বলছে কোনটা আমার, সেকেন্ড ইরেজার হয়ে গেছে, এখানে আমাকে কি বলছে যে কোনটা আমার কনভেক্সের নয় বলেছে। সো কনভেক্সের নয়টাকে আমাকে টার্গেট নিতে হবে, তাহলে যেটা হয় সেটা আমি রিজেক্ট করে নেবো। তো ফার্স্টের যেটা বলেছে x² + y² > 1, তো আমাদেরকে একটুখানি না কিছু কিছু গ্রাফিক্যাল ব্যাপারটা জানতে হবে। x² + y² = 1 মানে সার্কেলকে রিপ্রেজেন্ট করে, তার মানে এটা হচ্ছে প্রথমটা 1 রেডিয়াসের একটা সার্কেল বলে দিয়েছে, আরেকটা বলেছে x² + y² > 2, মানে আরেকটা হচ্ছে 2 রেডিয়াসের সার্কেল বলে দিয়েছে। তো এরকম ভাবে জিনিসটা আমাদের ডিফাইন করে দিয়েছে। এই দুটোর মধ্যে এক্স আছে, অর্থাৎ কি এই পজিশনে আমার এক্সটা হচ্ছে বিলং করছে। ক্লিয়ার? কারণ কি বলেছে, প্রথমটা বলেছে x² + y² > 1, মানে কি ভেতরে যেটা তার থেকে বাইরে হচ্ছে, আর এ হচ্ছে ভেতরে, মানে এই মাঝখানের পোর্শনের মধ্যে আমার এই এক্সটা ডিফাইন করছে। ক্লিয়ার এতটা? হ্যাঁ। এই জায়গাটা ডিফাইন করে দিয়েছে। এবারে আমাকে কি বলছে, এটা কনভেক্স সেট কিনা, তো ডেফিনেটলি এটা কনভেক্স সেট নয়। কেন নয়, কিভাবে দেখাবো, এই জায়গা থেকে একটা পয়েন্ট তুলবো, এই জায়গাটা থেকে একটা পয়েন্ট তুলবো, তাদের যখন লাইন ড্র করব তখন দেখতে পাবো এই ভেতরের এই অজস্র পয়েন্ট যেটা কিনা সেটের মেম্বার নয়। কারণ কি সেটের মেম্বার, আমি তো বললাম এই জায়গাগুলো সেটের মেম্বার, বাট যখন আমি তাদের লিনিয়ার কম্বাইন করে একটা লাইন ড্র করছি সেই লাইনের ভেতরের অজস্র পয়েন্ট যেটা কিনা সেটের মেম্বার নয়, তাহলে এটা একটা আমার কনভেক্স সেট হচ্ছে না।
ওকে, তো প্রথমটাই কনভেক্স সেট হচ্ছে না, এটা নন কনভেক্স সেট চেয়েছে, তার মানে ফার্স্ট এরটাই কনভেক্স সেট নয়, ফার্স্ট এরটা আমরা উত্তর পেয়ে গেছি, ফলে আর দেখারই দরকার নেই। বাট আমি বাকিগুলো কেন হচ্ছে না একটু বলে দিই, যাতে অন্য অপশন গুলো দিলে যাতে আমরা ডিসকার্ড করতে পারি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সার্কেল ইকুয়েশনের টাইপ হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার টাইপ থাকলে সেটা সার্কেল ফর্ম করে। ওকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, মানে এ আর বি যদি ডিস্টিংক্ট থাকে সেটা আমাদের ইলিপ্টিক্যাল হয়। ঠিক আছে, আর যখন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax হয় সেটা আমাদের প্যারাবোলা টাইপ হয়। সেই টাইপ গুলোকে একটু মনে রাখতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে ছবি কিন্তু ড্র করতে হবে। পরেরটা যখন দেখবো, পরেরটা আমাদের এক প্রকার ইলিপ্টিক্যাল বলছে, মানে একটু ডিমের মতন দেখতে হয় ছবিটা। তো আমি যদি একটা ডিমের মতন ছবি করি, এই ছবিটা, তো তার মধ্যে কি বলছে, লেস ইকুয়ালস টু 36 বলছে, মানে ভেতরের জায়গাটা। তো ভেতরের জায়গা যখন বলছে, তো ভেতর থেকে যাই পয়েন্ট তুলবে সেগুলো তো ভেতরেরই থাকছে, বাইরে কোথাও যাচ্ছে না, ফলে এটা আমার কনভেক্সেড হয়ে যাচ্ছে। বাট এখানে নন কনভেক্স বলছে, সেই জন্য আমি এটা নেব না। পরেরটা যেটা বলছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এরকম হাঁ করা থাকে, বাইরের দিকে আসছে, ফলে বাইরে থেকে যা পয়েন্ট নেবো সে ডেফিনেটলি তার কনভেক্সিটিটা ধরে রাখছে, ফলে এটাও আমি নেব না। পরেরটা যেটা বলছে, এইটা কি বলেছে, এটাকে যদি আমি এলাবোরেট করে আঁকতে চাই, বলছে এক্সটা 2 এর থেকে বড়, তাহলে 1 2, এই জায়গাটা এক্স, সে হচ্ছে 2 এর থেকে বড়, আর এখান থেকে কি বলছে ওয়াই 3 এর থেকে ছোট, এই জায়গাটা যদি 1 2 3 হয়, এই জায়গাটা, তার মানে আলটিমেটলি এই জায়গাকে রিপ্রেজেন্ট করছে এই অপশনটা, এই জায়গাটার মধ্যে কনভেক্সিটি চেক করতে বলছে। তো বাইরে জিনিসটা আছে, বাইরে থেকে যাই পয়েন্ট নেবো সে তো তার কনভেক্সিটিটাকে ধরেই রাখবে, কারণ বাইরের জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে। তো সেই হিসেবে এইটা আমার কি দাঁড়িয়ে যাচ্ছে, এটা আমার 3 এর থেকে ছোট বলেছে, ফলে এইটা এই জায়গাটা পর্যন্ত যাবে, এইটাই বক্সের মধ্যে থাকবে। তো বক্সের মধ্যে যেই জায়গাটা হবে একটা রেক্ট্যাঙ্গুলার জায়গা, তো ডেফিনেটলি সে আমার একটা কনভেক্স সেট দিয়ে দিচ্ছে, তো এটাও আমার কনভেক্স সেট হয়ে যাচ্ছে, ফলে আমি নেবো না। তো ফার্স্ট অপশন কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ, the extreme point of the set is equals to x square plus y square less equals to 25 at the point। আচ্ছা, কনভেক্স সেট হলে সেটের মধ্যে থাকতে হয়, এক্সট্রিম যে পয়েন্ট যখন হবে সেটা তখন কি সে বাউন্ডারির মধ্যে এক্সিস্ট করে, এটা মনে রাখিস, যে যখন এক্সট্রিম পয়েন্ট বলবে তখন তার বাউন্ডারির পয়েন্টের কথা বলছে। ঠিক আছে, ফলে ইনসাইড হবে না, আউটসাইড হবে না। ঠিক আছে, বাউন্ডারিতে যেটা এক্সিস্ট করছে তার মধ্যে থাকবে, মানে এক প্রকার হচ্ছে যে পয়েন্টগুলো বাউন্ডারিকে রিপ্রেজেন্ট করবে সেই পয়েন্টগুলোকে বলছে এক প্রকার তোর হচ্ছে কি বলে এক্সট্রিম পয়েন্ট। ওকে, এবারে দেখতে হবে এইখানে যে রিপ্রেজেন্টেশনটা এটা সার্কেলের রেসপেক্টে হয়েছে, ফলে এটা অন দা সার্কেল হবে। বোঝা গেছে, সার্কেলের ওপরটাই একমাত্র তার বাউন্ডারি পজিশন হচ্ছে, তো সেই হিসেবে অন দা সার্কেল হবে এক্সট্রিম পয়েন্টটা। ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেছে? তো এই ছিল আমার হচ্ছে 10টা এমসিকিউ কোশ্চেন ডিসকাশন 2020। আই হোপ ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে ম্যাথস জেনারেল 2022 ইউনিট 1 এর থার্ড সেমের টপিক। আমি হচ্ছে ইউনিট 1টা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, the value of integration minus a to a x root over of a square minus x square dx is। সো ডেফিনেটলি যখনই বলবো নাকি যে মাইনাস এ থেকে এ কোনো একটা নেগেটিভ টু পজিটিভ কোনো একটা ফাংশন হবে, তখন দেখতে হবে ফাংশনটা ইভেন না অড। সো এখানে আমার এফ এক্স আছে এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে চেক করবো এই ফাংশনটা ইভেন না অড। কিভাবে চেক করতে হয়, এফ অফ এক্স যদি এটা হয় আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেবো, তাহলে মাইনাস এক্স বসিয়ে দিলে এটা মাইনাস এক্স হয়ে যাবে, এটা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো স্কোয়ার ফাংশন মাইনাস কে খেতে পারে, ফলে এখানে মাইনাস এক্স আছে যা আছে আছে, বাট এখানে স্টিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। দিস ইজ কল্ড এফ অফ মাইনাস এক্স। তাহলে আমাদের এক প্রকার এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এটা মানেই হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে আমরা কি পেলাম, এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স, দ্যাট ইজ এফ অফটা হচ্ছে এফ অফ এক্সটা আমার এক প্রকার অড ফাংশন হয়ে যাচ্ছে। তো আমি বলেছিলাম যখনই কোনো ফাংশন অড হয়ে যায় তখন সেই ফাংশনের মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্সটা 0 দিয়ে দেয়, ফলে ফাংশনটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। ক্লিয়ার? দিদি একটা কথা জিজ্ঞেস করার ছিল, এখানে a স্কয়ার মাইনাস তারপর মাইনাস অফ এক্স স্কয়ার আছে, তাহলে মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাওয়ার কথা, তো এটা a স্কয়ার এক্স স্কয়ার কি করে হবে? হ্যাঁ, তার উপরে মানে যেখানে মানে a স্কয়ার মাইনাস তারপর মাইনাস এক্স স্কয়ার আছে।
এইটা তো, হ্যাঁ হ্যাঁ ওটা তো মাইনাস এক্স এর হোল স্কয়ার বলেছে, ফলে যখনই মাইনাস এক্স এর হোল স্কয়ার থাকে তখন মাইনাসে মাইনাসে প্লাস করে দেয়, হুম, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ যখনই স্কোয়ারে থাকবে তখন নেগেটিভটা উঠে যায়। অপশন বি কি বলছে? 0 to infinity e to the power minus kx x to the power n minus 1 dx equals to lambda gamma n, then the value of lambda is, বলে এখানে বলছে ল্যামডাটার কোন মান। তো এটাও একই রকম গামা ফাংশনের ফর্মুলা। তো বাদিকটাকে কি করতে হবে, আমাদের গামা ফাংশনের ফর্মুলা ক্রিয়েট করতে হবে। তো একটু আগে আমি কি বলেছিলাম, গামা ফাংশনের ফর্মুলাটা কি, 0 to infinity e to the power minus x x to the power n minus 1 dx, সেটাই হয়েছে আমাদের গামা n। তো এখানে e to the power পাওয়ারে x থাকে, সো এখানে আমাদের kx আছে, তাহলে kx কে আমাকে x এর টাইপ তৈরি করতে হবে। সেই জন্য আমি অঙ্কটাতে কি করে নেব, kx টাকে সাম z ধরে নেব। তাহলে জেড ধরে নিলে ই টু দি পাওয়ার জেড টাইপ হয়ে যাবে, মানে তার সঙ্গে যাতে কোনো কিছু প্রোডাক্ট না থাকে, তাই জন্য kx কে জেড ধরে নেব। তাহলে x কত হয়ে যাবে, জেড বাই কে, তাহলে dx কত হয়ে যাবে, dz বাই কে। এবারে মানটা বসিয়ে দেবো, এখানে যখন মানটা বসিয়ে দেবো মানে এখন আমার অঙ্কটা ট্রান্সফার হয়ে ইন টার্মস অফ জেড এ হয়ে গেছে। তাহলে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, তারপরে এখানে এক্স এর জায়গায় বসাবো জেড বাই কে হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হয়ে যাবে কত, dx এর জায়গায় বসে যাবে dz বাই কে। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার n মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু কে dz। সো এখানে একটা পাওয়ারের যোগ হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, কারণ এখানে কি আছে, একটা কে আছে আর এখানে n মাইনাস 1 খানা কে আছে। তাহলে আলটিমেটলি এখানে কে টু দি পাওয়ার n পাচ্ছি। তাহলে নিচে কে টু দি পাওয়ার n মানে উপরে যদি তুলি তাহলে কে টু দি পাওয়ার মাইনাস n, আর এই জায়গাটা তো আমার এক প্রকার গামা n এর ফর্মুলার আন্ডারে দাঁড়িয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল আমার গামা n। তাহলে ল্যামডার জায়গায় কে বসে আছে, কে টু দি পাওয়ার মাইনাস n, ফলে ফার্স্ট অপশন কারেক্ট। ক্লিয়ার? দিদি একটা জায়গা থেকে একটু বুঝতে হবে, মানে যেখানে আমরা ভ্যালু গুলো মানে পুট করে দিয়েছি যেটা dz বাই কে, এর পরের লাইনটা থেকে একটু বলে দাও তো আবার। এই জায়গাটা, হ্যাঁ মানে z এর ভ্যালুটা বসানোর পর যেটা বেরিয়েছিল dx, জেড এর ভ্যালুটা বসিয়েছি মাইনাস জেড, তারপরে আমাদের কি থাকে a বাই বি হোল টু দি পাওয়ার যদি m থাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, সেই কাজটা করেছি। জেড বাই কে হোল টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, ওটাকে লিখেছি জেড টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই কে টু দি পাওয়ার n মাইনাস 1। নিচে আরেকটা কে ছিল, আরেকটা আমাদের ফর্মুলা ছিল যে x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার x টু দি পাওয়ার n, মানে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n থাকলে x টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারি, মানে দুজনের পাওয়ার যোগ করতে পারি। সো এখানে k টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, k টু দি পাওয়ার 1 আছে, তাহলে তাদের পাওয়ারের যোগ করলে k টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, কারণ এর পাওয়ারে 1 আছে, কারণ দুজনের ভ্যালু যখন সেম এসে যায় তখন তাদের পাওয়ারের যোগ হয়ে যায় যদি প্রোডাক্ট থাকে নিজেদের মধ্যে। তাহলে কি দাঁড়াচ্ছে, 1 1 কেটে যাচ্ছে, তাহলে শুধু কে টু দি পাওয়ার n থাকছে। তো কেউ যদি নিচে থাকে সেটাকে আমি যদি ইনভার্স আকারে লিখি তাহলে সেটা উপরে লিখতে পারি, কে টু দি পাওয়ার মাইনাস n গামা n। বুঝা গেল? তাহলে গামার সঙ্গে কত প্রোডাক্ট আছে, কে টু দি পাওয়ার মাইনাস n প্রোডাক্ট আছে, তাহলে এইটা হয়ে যাবে ল্যামডা, যেটা কিনা কে টু দি পাওয়ার মাইনাস n। তাহলে ল্যামডাটার ভ্যালু হয়ে গেল কে টু দি পাওয়ার মাইনাস। বুঝা গেছে? দিদি এখানে হ্যাঁ এটা k মাইনাস n কিভাবে এলো বুঝতে পেরেছি, কিন্তু তার উপরে যেটা ছিল e টু দি পাওয়ার মাইনাস z ইনটু z n মাইনাস 1, ওটা বাদ চলে গেল কেন? গামা n এর ফর্মুলাই ওটা, এই যে গামা n এর ফর্মুলা এটা, আচ্ছা গামা n বসিয়েছি। গামা n এর ফর্মুলাটা হচ্ছে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z z টু দি পাওয়ার n মাইনাস 1 dz। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ওকে। অপশন সি যেটা বলছে বিটা অফ হাফ কমা হাফ, আমাদের বিটার একটা ফর্মুলা আছে গামা দিয়ে, বিটা অফ m কমা n ইকুয়ালস টু গামা m কমা গামা n ইনটু গামা n ডিভাইড বাই গামা অফ m প্লাস n। সো এখানে কি বলছে, বিটা অফ হাফ কমা হাফ, তাহলে বিটা অফ হাফ কমা হাফের ভ্যালু কি হবে, গামা হাফ বাই গামা অফ হাফ প্লাস হাফ, তাহলে কত দাঁড়াচ্ছে, আচ্ছা গামা হাফের ভ্যালু মনে রাখতে বলেছিলাম রুট পাই হয়, তাহলে গামা হাফ ইকুয়ালস টু রুট পাই, তাহলে উপরে দাঁড়াচ্ছে রুট পাই ইনটু রুট পাই, আর নিচে কত দাঁড়াচ্ছে গামা 1,
তো গামা 1 এর ভ্যালু 1ই দেয়, তাহলে নিচে 1 দাঁড়াচ্ছে, তার মানে রুট পাই মানে পাই দিচ্ছে, তাহলে রুট পাই পাই দিচ্ছে মানে কি অপশন 4 কারেক্ট। ক্লিয়ার? দিদি আগের পেজটা একটু দেখাও তো। হ্যাঁ ঠিক আছে। অপশন ডি টা যদি দেখি, the number 2.679556 rounded of the 3 place of the decimal 3 decimal place পর্যন্ত বলছে, অর্থাৎ দশমিকের পর তিনটে নিয়ে তার ডেসিমাল প্লেস পর্যন্ত বলছে। তো কি দাঁড়াচ্ছে, দশমিকের পর তিনটে ডেসিমাল প্লেস মানে 1 2 3। এবার তারপরে অড আছে, অড থাকলে নো চেঞ্জ হবে, তার মানে 2.678 হবে আনসার। বোঝা গেছে? যদি ওটা ইভেনে থাকতো তাহলে 1 বেড়ে আসতো। সেম অঙ্ক একটু আগে যে রিলেটেড করছিলাম, তো এখানে আমাদের কি আসছে, f of x equals to delta f of x, অর্থাৎ কি f of x plus h minus f of x। তো এখানে h এর ভ্যালু 1 বলছে, তার মানে এক প্রকার f of x plus 1 minus f of x বলছে। আচ্ছা, ওরা এখানে f of x এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, 1 by x plus 1। তো f of x এর ভ্যালু বলছে 1 by x plus 5, তাহলে x এর জায়গায় আমি এখন x plus 1 বসাবো, তাহলে f of x plus 1 মানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমি x plus 1 বসাবো, তাহলে আমাদের আলটিমেটলি এটা কত পাচ্ছি, x plus 6। তার মানে এখানে আমার কি দাঁড়াচ্ছে, 1 by x plus 6 minus 1 by x plus 5। এদের এবারে এলসিএম করে দে, কারণ এখানে কোনো ভেঙে উত্তর নেই, তো সেই জন্য আমাকে এলসিএমটা করতে হবে। তাহলে x plus 6 into x plus 5, তাহলে এখানে x plus 6 আছে, ফলে এর উপরে x plus 5 বসবে, মাইনাস হবে, এর হচ্ছে x plus 5 আছে, ফলে এখানে x plus 6 এরটা বসবে, আর এখানে কি আছে মাইনাস সাইন আছে বলে প্লাস মাইনাসে সবগুলো মাইনাস দিয়ে দিচ্ছে, x x কেটে যাচ্ছে, ফলে এখান থেকে মাইনাস 1 বাই x plus 6 ইন্টু x plus 5। তো কোন অপশনের সঙ্গে মিলছে, অপশন 4, সো অপশন 4 কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট যেটা বলছে, ফর আ ফাংশন y ইকুয়ালস টু f of x, if yi equals to f of xi, i টা 0 থেকে 12 পর্যন্ত যাচ্ছে, the degree of its interpolation polynomials in the degree of interpolation polynomial কত হবে। তো যখনই আমি ডিগ্রিটা করবো, এখানে ম্যাক্সিমাম যততে কাজ করছে সেই অনুযায়ী আমার ডিগ্রিটা বেরোবে, কারণ আমি হাঁটছি তো i পর্যন্ত, আইটা হচ্ছে 12 পর্যন্ত হাঁটছে, তাহলে ম্যাক্সিমাম যখন আমি তার ডিগ্রিটা ডিফাইন করবো তখন তো আমার 12 ডিগ্রি তো ম্যাক্সিমাম আসবে, তো 12। ক্লিয়ার? আচ্ছা, জিএটা কি বলছে, দা ভেক্টর, তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে, আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেন দা ভ্যালু অফ কে। আচ্ছা, যখনই আমার কোনো ভেক্টর দিয়ে দেবে, আমি ধরে নিচ্ছি এই অঙ্কটার জন্য যে আমাকে যখনই কোনো ভেক্টরে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট বলবে, ধরলাম একটা ভেক্টর হচ্ছে a1 a2 a3, আর একটা ভেক্টর বললাম b1 b2 b3, আর একটা ভেক্টর বললাম c1 c2 c3, তিনটে ভেক্টর দিয়েছে। এই তিনটে ভেক্টরকে যদি আমাকে বলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তখন আমি কি করব, ওদের ডিটারমিনেন্টে ভ্যালু বার করব, অর্থাৎ কি ফার্স্ট লাইন মানে ফার্স্ট রোতে এই তিনটে ডেটাই লিখে দেবো, একটু ছেড়ে ছেড়ে, ফার্স্ট রো যেমন রিপ্রেজেন্ট করে a1 a2 a3, সেকেন্ড রোতে সেকেন্ড ডেটাটা লিখে নেবো b1 b2 b3, থার্ড রোতে থার্ড ডেটাটা লিখে নেবো c1 c2 c3। এবারে যদি বলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 করব, ঠিক আছে। আর যদি বলে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0। যদি ডিপেন্ডেন্ট বলে তাহলে কি করব না, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এটা ইকুয়ালস টু 0 করব, ঠিক আছে। তাহলে যখনই আমার কাকু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবে তখন তার ডিটারমিনেন্টটাকে ইকুয়ালস টু 0 করব, যখন ইন্ডিপেন্ডেন্ট বলবে তখন ডিটারমিনেন্ট ভ্যালুটাকে নট ইকুয়ালস টু 0 করব। এবারে আমাদের কোশ্চেনে আসে যাক। কোশ্চেনটা আমাকে এখানে তিনটে ডেটা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 1 2 4, তাহলে আমি ডেটাগুলো লিখি আগে। ফার্স্টে বলেছে 1 2 4, সেকেন্ড ডেটটা বলেছে কত 2 2 8 2 2 8, থার্ড ভেক্টরটা কি বলেছে 1 k 4,
তাহলে 1k4। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে, যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, মানে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা ইকুয়ালস টু 0 করলে কে এর কোন মানের জন্য ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 দিচ্ছে। তাহলে আমাদের কাজটা কি হবে, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলছে, ফলে আমাদের ডিরেক্ট এদের ডিটারমিনেন্ট ভ্যালুটাকে 0 করে দিতে হবে। তাহলে ফার্স্ট রোতে ফার্স্ট ডেটাটা লিখবো অর্থাৎ 1 2 4, সেকেন্ডটাতে সেকেন্ড ডেটাটা লিখবো অর্থাৎ 2 2 8, থার্ডেরটাতে থার্ড ডেটাটা লিখবো অর্থাৎ 1k4। ওকে, এবার ডিটারমিনেন্ট যেভাবে যার যেটা করতে সুবিধা হয় সে সেটা করো। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, 4 4 এ যাচ্ছে, এখানে এই 4টা লিখছি, এখানে 1 1 লিখছি, এখানে 1 1 এ লিখছি। তাহলে এটা কত হবে 8k, এটা কত +8 +16 মাইনাস অফ 8 দুগুণে 16 -8 মাইনাস 8k, কি দাঁড়াচ্ছে এখান থেকে 8k 8 16, এদিকটা যখন আসছি 8 8 8, ক্লিয়ার? তো সেখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, সবই কেটে যাচ্ছে, তার মানে এক প্রকার এর মানটা কি বলছে, কে এর মানটা কিসের জন্য এটার আমার ডিটারমিনেন্টে 0 দিয়ে দেবে। তাহলে কে এর মানটা এক প্রকার 2 নিলে আসবে, 1 2 4 2 2 8, আমি ডেটা ঠিকঠাক টুকেছি কিনা একবার দেখে নি, 1 2 4 2 2 8 1k4, ঠিক টুকলাম ডেটাটা 1k4। এখান থেকে যদি একে এখানে রাখলাম, একে এখানে রাখলাম, একে এখানে, এখানে এখানে, 4 দুগুণে 8, ডেটা ভুল করে নি তো, 8 16 16 8 8, ক্লিয়ার? ডিটারমিনেন্টটা সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এবারে এখানে ডিটারমিনেন্টটা তো ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা তো এসে যাওয়ার কথা ছিল। এক সেকেন্ড, এখান থেকে আমি যদি 1 আছে 4 আছে, আচ্ছা এখানের এই টেকনিকটা অনুযায়ী হয়ে যাওয়ার কথা ছিল, বাট স্টিল এখানটাতে যে ডেটাটা দেখতে পাচ্ছি এখানে সব কেটে যাচ্ছে, ফলে এই আলটিমেটলি কে এর ভ্যালুটা আসছে না। সাইনের কিছু প্রবলেম আছে এই জায়গাটায়, মেবি সাইনের কিছু একটা গন্ডগোল হচ্ছে। 8k 8 8 মাইনাস 4 4 16 8 8k, সাইনটা কিছু গন্ডগোল করছে এটাতে। আমি অন্য পদ্ধতিতে যদি দেখি, এখানটা আছে 1 2 4 আর এখানেরটা আছে 2, যদি কমন নিই 1 1 4, এখানে ডেটা কিছু ভুল আছে, এই অঙ্কটা ভুল আছে, সমস্ত কিছু কেটেই যাচ্ছে, এটাতে ডেটা ইনসাইটের কিছু ভুল আছে এই অঙ্কটাতে। 1 2 4 2 2 8 1k4, এই অঙ্কটা একটু গোলযোগ আছে, ডেটাতে মিলছে না। আমি আরেকবার ক্রস চেক করে তাও বলবো, বাট এখানে ডেটাতে ভুল আছে। বাট আমি যেটা শেখালাম সেটা মনে রাখতে হবে, যে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলে তাহলে ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0 হবে, যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে তাদের ডিটারমিনেন্টটা ইকুয়ালস টু 0 হবে। সো টেকনিকটা ওরকম ভাবে এগোবে। এখানে ডেটাতে মেবি কিছু একটা ফল্ট আছে, কারণ ওখান থেকে একটা কে এর ভ্যালু আসতো, বাট এখানে অঙ্কটাতে কে এর ভ্যালু আসছে না, তার মানে ডেটাতে কিছু একটা ভুল আছে। ঠিক আছে, তাও আমি একবার একটু ক্রস চেক করে দেখবো, আমার তাড়াতাড়িতে ভুল হতে পারে, বাট এটা হচ্ছে আমাদের টেকনিক। ঠিক আছে, টেকনিকটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই নয় যে আমার অঙ্কটা হলো না বলে হচ্ছে না, বাট এই অঙ্কটাতে হয়তো হয় আমি তাড়াতাড়ি করতে গিয়ে আমার কিছু ভুল আসছে, বা টেকনিক ডেটাটা কিছু ভুল আসছে, বাট টেকনিকটা হচ্ছে এটা, টেকনিকটা মনে রাখতে হবে যে আমাদের তাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করবো। ওকে, ক্লিয়ার? The maximum number of basic solution of the LPP with a constant and n variable. So একটু আগে বলেছিলাম বেসিক সলিউশন হতে গেলে আমাদের কি ফর্মুলাটা, NCM, কারণ যে বড় সেটা এখানে থাকবে, যে ছোট সে নিচে থাকবে, দ্যাট ইজ NCM। তাহলে দ্যাট ইজ কল থার্ড অপশন কারেক্ট। ওকে, which one of the following is a basic feasible solution of the system? বলছি এখানে চারটের মধ্যে কোনটা বেসিক ফিজিবল সলিউশন হবে এই সিস্টেমে। তো যখনই কেউ বেসিক ফিজিবল সলিউশন হয় সেগুলো সবসময় নন নেগেটিভ হয়, তো সেই হিসেবে এখানে নেগেটিভ ভ্যালু আছে, ফলে এই অপশনটা ডিসকার্ড হয়ে যাচ্ছে। ওকে, এবারে তোকে দেখতে হবে যে ফার্স্ট আর সেকেন্ড এর মধ্যে কোনটা হচ্ছে। যদি ফার্স্ট সেকেন্ড কোনোটাই না হয় তাহলে থার্ড ফোর্থ অপশনটা কারেক্ট, আর বাট ফার্স্ট আর সেকেন্ড এর মধ্যে যদি স্যাটিসফাই করে যায় তাহলে মানে ফোর্থ অপশনটা হবে না। তো কিভাবে স্যাটিসফাই করাবো না, এই অপশনগুলো এখানে দেখবো কন্ডিশনকে স্যাটিসফাই করছে কিনা, অর্থাৎ বাদিকে মানটা বসিয়ে দেখবো ডান দিকটার সঙ্গে সমান আসছে কিনা। আমি যদি সেকেন্ড অপশনের সঙ্গে দেখি, সেকেন্ড অপশন কি বলছে, x1 এর ভ্যালু 1/3,
x2 এর ভ্যালু হচ্ছে 7/3 আর x3 এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে সেই মানটা যদি ফার্স্ট ইকুয়েশনে বসাই তাহলে x1 হচ্ছে কত 1/3, মানে 2 × 1/3 প্লাস x2 এর ভ্যালুটা কত 7/3 আর x3 এর ভ্যালুটা 0। তাহলে কত দাঁড়াচ্ছে 2/3 প্লাস 7/3, তাহলে কত দাঁড়াচ্ছে লসাগু যদি করি 9/3, দ্যাট ইজ 3, মানে ফার্স্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করে যাচ্ছে। যদি সেকেন্ড ইকুয়েশনটা দেখি তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশনে কত আসছে 1/3 প্লাস 2 × 7/3 আর থার্ডটা তো 0, তাহলে কত দাঁড়াচ্ছে এটা এক প্রকার 14 15 15/3 15/3 মানে 5। এও অলসো স্যাটিসফাই করে যাচ্ছে এই ইকুয়েশনটাকে। আচ্ছা, এ স্যাটিসফাই করে যাচ্ছে। এবার আমাকে দেখতে হবে ফার্স্ট এরটা স্যাটিসফাই করছে কিনা। ফার্স্ট এরটা যদি আমি মানটা বসাই, ফার্স্ট এরটা কি x1 এর ভ্যালু 1, x2 এর ভ্যালু হচ্ছে 0 আর x3 টা 0। তো সেই বেসিসে যদি আমি দেখতে চাই আমাদের কি দাঁড়াচ্ছে ফার্স্ট এর কন্ডিশনটা, ফার্স্ট এরটাতে 1 মানে 2 আর সেকেন্ড এরটা 2, মানে 2 + 2 মানে 4 দিচ্ছে, 4 দিচ্ছে না, ফলে ফার্স্ট এরটা স্যাটিসফাই করছে না। তো অপশন সেকেন্ডটা এটা কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ, পরেরটা কি বলছে দ্য অপটিমাল ভ্যালু অফ দ্য আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইজ। তো আমরা বেসিক্যালি কোনো যখন প্রবলেম যখন কি বলে মিনিমাইজ প্রবলেম থাকে বা নেগেটিভ সাইন থাকে তখন আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা অঙ্কের সুবিধার্থে আমরা অ্যাড করি, যার অপটিমাল ভ্যালু আমরা 0 দিয়ে কনসিডার করি। তো এখানে অপশন 0টা হবে কারেক্ট। ক্লিয়ার হয়েছে? এই ছিল আমাদের 10টা এমসিকিউ কোশ্চেন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ।